আজকে আমাদের সাথে আছেন অনেকই বিখ্যাত একজন মিস্টার সৌম্যজিৎ ঘোষ। হ্যালো। আর উনি আরেকজনকে নিয়ে এসেছেন, অর্ণব। তো একটু ওনার থেকে জানা যাক কি উনি কি করছেন এখন আর আগের জন্য উনি কি ভাবছেন। তো এবারে আমরা যাবো সৌম্যজিৎ। আচ্ছা, তুষারদার এই চ্যানেলে আমি কিন্তু এটা সেকেন্ড টাইম আসছি, কারণ ফার্স্ট টাইম আমাদের একটা জমজমাটি আড্ডা হয়েছিল। তো এই মুহূর্তে আমার হাতে যে প্রজেক্টটা রয়েছে, মানে যেই প্রজেক্টটা আপনাদের সবার ভালোবাসা এবং ওয়েল উইশেস এর জন্য খুব সুন্দরভাবে যাচ্ছে, সেটা হচ্ছে সান বাংলা ষোলক শাড়ি সিরিয়ালে আমি সৌম্যজিৎ নামেই ওখানে ক্যারেক্টারটা প্লে করছি। সেই ক্যারেক্টারটা বেশ আপনাদের কাছে জনপ্রিয়তা পাচ্ছে, একটা পজিটিভ ক্যারেক্টার। ষোলক এবং শাড়ি দুটো মেয়ের জীবনের গল্প নিয়ে সেখানে আমরা 4-5 জন বন্ধু, ওর ভাই, তারা কিরম ভাবে সেই ফ্যামিলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিরম ভাবে তাদের সঙ্গ দিচ্ছে, সবটা দেখার জন্য সান বাংলায় সোম থেকে রবি ঠিক সন্ধ্যে 7:30টায় চোখ রাখতে হবে এবং সৌম্যজিৎকে আরো আরো নতুন ভাবে জানতে হবে। আর এখন আমার সঙ্গে যে অর্ণব রয়েছে, আপনাদের প্রশ্ন হতেই পারে সৌম্যজিৎকে তো চিনি, কিন্তু অর্ণবকে নিয়ে কেন সৌম্যজিৎ বসেছে। তো আমার এই যে ফ্ল্যাটটাতেই সবসময় তুষারদার সাথে এই আড্ডাটা হয়, তো এই ফ্ল্যাটটাতে আমার একটা ছোট্ট জিনিস শুরু হয়েছে, সেটা হচ্ছে হ্যাঁ, অনেক সময় শর্ট ফিল্ম ওয়েব সিরিজের জন্য আমি ফ্ল্যাটটা ভাড়া দিতাম, কিন্তু এই মুহূর্তে আমার এই ফ্ল্যাটটা থেকে যারা মডেল এবং যারা ভবিষ্যতে অভিনয়ের স্বপ্ন দেখে, কারণ আপনারা জানেন যেরকম ইন্টারভিউতে আমাদের লাগে সিভি, মানে যে কোনো চাকরির ইন্টারভিউতে লাগে সিভি, সেরকমই আমাদের এখানে একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ফটো বা পোর্টফোলিও, যেটাই আপনারা বলুন না কেন। তো সেইখানে আমার এই মানে এই স্বল্প পরিসর জায়গার মধ্যে এই ফ্ল্যাটে এবং ফ্ল্যাটের বাইরে একটা গার্ডেন আছে, সেখানে বেশ কিছু সুন্দরভাবে ফটোশুট চলছে। এবং তারপরে যারা আমাকে চাইছে যে আমার কাছে একটু হেল্প, একটু কিভাবে পথ এগোবে সেটা জানা, তো তাদের জন্য আমি তো রয়েছি। হ্যাঁ, তবে সানডে করেই আমি অ্যাভেলেবেল থাকি। তো সেইভাবেই অর্ণবের সঙ্গে আমার সবকিছু যোগাযোগ, এবং ফেসবুকেও আমাকে জিজ্ঞেস করে, তারপর দেখা, এবং মোটামুটি কিছু ফটোশুট এবং কিছু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলছে, এবং আজকে সেজন্যই এই তুষারদার চ্যানেলে ওকে নিয়ে বসা। তো এবার কিছু প্রশ্ন আমি ওর কাছে রাখবো। তোর আমার সাথে দেখা হয়েছে মোটামুটি কতদিন? মোটামুটি 1 মাস আমাদের দেখা। ফেসবুক থেকেই কথাবার্তা। আমি দাদাকে মেসেজ করেছিলাম, আমি কখনো এক্সপেক্ট করিনি যে দাদা রিপ্লাই দেবে আমাকে। মানে তো তুই আমি ক্যামেরার সামনে বলে বলছিস? না না, একদমই না, লিটারেলি হতে পারে সামনে একটু না না, একদমই না, একদমই না। তো আমি দাদাকে মেসেজ করেছিলাম, তো দাদা রিপ্লাই দিয়েছে। আচ্ছা। আর রিপ্লাই দেওয়ার আমার কাছে জাস্ট এগুলো না একটা স্বপ্নের মতো, যে আমি কখনো ভাবিনি যে আমি দাদার ফটোস গুলো দেখছিলাম, ইভেন আমি দাদার সিরিয়ালও দেখেছি আগে। ও এত ভালো স্ক্রিপ্ট বলতে পারে, আমি জানতাম না, মনে হয় মুখস্থ করে এসছে, হতে পারে। একদমই না গাইস, একদমই না। তো এবার হচ্ছে দাদা আমার সাথে রিপ্লাই দিলো, তো কথাবার্তা হলো। তো আমি দাদার কাছে এখন কিছুদিন ট্রেনিং নিচ্ছি, তারপর তো ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আর দাদা যখন সাথে আছে তো ভাবার কোনো সেই বিষয়ই নেই। না না, এরকম আমি কোনো ম্যাজিশিয়ান নই বা আমি কোনো ডিরেক্টর প্রোডিউসার না, আমি শুধু রাস্তাটা বলতে না, দাদার ছায়া আছে, তো এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। অডিশনে কিভাবে স্ক্রিপ্টটাকে নিজে মুখস্থ করে অডিশনটা কিভাবে তোমার কনফিডেন্সের সাথে তুমি দিতে পারো, সেই গাইডলাইনটা করতে পারি, আর মানে গাইডেন্সটা দিতে পারি। এর বাইরে তো বাকি সবটাই আমাদের লাক। এবং হ্যাঁ, একটা জিনিসই বললো, প্রচন্ড ডেডিকেশন, প্রচন্ড প্যাশন এবং প্রচন্ড নিজের উপর কনফিডেন্স লাগে, কারণ আমাদের পার্সোনাল জীবন এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যে প্রফেশনাল লাইফ, এই দুটোকে কিন্তু কোনোভাবে এক করলে হবে না। এটা কিন্তু আমি সব সময় সব ইন্টারভিউতেই বলি, কারণ আমরা যখন সেটে পৌঁছাই ওটাই আমাদের ঘর বাড়ি হয়ে যায়, ওটাই আমাদের ফ্যামিলি হয়ে যায়, ওটাই আমাদের সবকিছু। এর বাইরে বাড়িতে কি হচ্ছে, বাইরে কি হচ্ছে, এই সব নিয়ে যদি মাইন্ডটা কোন রকম ভাবে ডিস্ট্রাক্ট হতে থাকে, তাহলে কিন্তু আমাদের কাজটা হয় না। কারণ আমাদের কাজটা জাজ করার জন্য পাবলিক বসে থাকে। আজকে আপনি সাপোজ একটা ব্যাংকে জব করেন, বা আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, তো সেখানে আপনার কাজটা শুধুমাত্র সেই অফিস এমপ্লয়িরা এবং বসই দেখবে, কিন্তু আমাদের কাজটা কিন্তু সবাই দেখে, কারণ আমরা এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে অ্যাটাচ। একদমই। তো তুই কিছু কাজ তো করেছিস বলেছিলি। হ্যাঁ, আমি কিছু কাজ করেছি এর আগে। সিরিয়ালে কাজ করেছি, শর্ট ফিল্ম করেছি, অ্যাজ আ টকির কাজ করেছি। তো সেটা করতে গিয়ে প্রেসারটা বুঝতে পেরেছিল, ওখানে কি কতজন মেম্বার কিভাবে কি করছে? একদমই। প্রত্যেকটা প্রোডাকশনে যখন আমরা সিরিয়ালে যাই, কোনো স্টুডিওর ভেতরে যখন ঢুকি, তখন আমরা সেটের ভেতরে দেখতে পাই 100 থেকে 150 জন কাজ করছে। কেউ মেকআপ নিয়ে দৌড়াচ্ছে, কেউ চা নিয়ে দৌড়াচ্ছে, ফ্যান আসছে কিনা ঠিকঠাক করে, তো এগুলো সবকিছু এভরিথিং সব দেখা হয়। তো একটা বড় টিম,
সেই জায়গায় অ্যাজ অ্যান আর্টিস্টের কতটা ডেডিকেশন আর কতটা তৈরি থাকতে হয় সেই জিনিসটা করতে গেলে। মানে ওর কথা সূত্র ধরে আমি একটা কথাই বলতে পারি, কারণ প্রত্যেকটা ইউনিট মেম্বার খাটে হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের যাতে ভালো লাগে এবং তাদের পারফরমেন্সটা ভালো হয়। আলটিমেটলি তাদের একটাই উদ্দেশ্য থাকে, যাতে আমরা পারফরমেন্সটা ভালো দিতে পারি, তবেই এত কিছু টিআরপি, তবেই সিরিয়াল চলবে ইত্যাদি। তো একটা প্রডিউসারও যখন আমাদের উপর এতটা বিশ্বাস রাখে, তো আমাদেরও কোথাও একটা এটা কিন্তু রেসপন্সিবিলিটি থাকে যে আমরা সেটাকে ফুলফিল করব বাই হুক অর ক্রুক, তাই তো? একদমই। তো তুই ইন ফিউচার কি ভেবেছিস? আমি তো ইন ফিউচার আমার অ্যাক্টর হওয়ার ইচ্ছা তো আছেই অবভিয়াসলি, সেই কারণেই আশা। দেখা যাক এরপরে কি হয় না হয়। এটাই আর কি। আর ফটোশুট কিছু চলবে, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি ফটোশুট কিছু চলবে, হুম। সেটা দাদাই আমাকে করিয়ে দিচ্ছে। আহ, সত্যি খুব ভালো লাগছে। আমি আবারও বলছি যে প্রথম থেকে আমি এক্সপেক্ট করিনি এরকম কিছু। তো পরস্পর এত মানে ধাপে ধাপে জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে, যেটা বাইরে থেকে করতে গেলে নিজে থেকে করতে হবে, অনেকে করে উঠতে পারে না। তো দাদার কাছে আসা থেকে আমার কমপ্লিটলি একটা প্যাকেজের মতো সবকিছু পাচ্ছি বলতে না, গেলে। একটা জিনিস কি, হেল্প করতে অবশ্যই ভাল লাগে তখনই যখন সেই মানুষটার মধ্যে সেই চেষ্টাটা, সেই ইচ্ছেটা এবং স্বপ্নটা চোখে মুখে প্রকাশ পায়, তার আগে সেটা ভালো লাগে না। পরিষ্কার কথা। তো ওর মধ্যে কোথাও একটা সেই খিদেটা আমি দেখতে পাচ্ছি বলে আমি হেল্পটা করছি, নাহলে সারাদিন বা এইরকম আমাদের 14 ঘন্টা 16 ঘন্টা শিডিউলের পর কোথাও গিয়ে নিজেরও তো একটা ক্লান্তি বা টায়ার্ডনেস আসে। তো যখন ওই মানুষটার কাছ থেকে সেই চোখে মুখে সেই ইচ্ছেটা থাকে, তখনই নিজেরও ইচ্ছা করে যে অন্যকে হেল্প করতে। তো আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসায় আমরা আবার হয়তো ফিরে আসতে পারি, হয়তো ততদিনে ও একটা ভালো কিছু অ্যাচিভ করলো, তখন আবার একদমই, তোমাদের যদি ভালোবাসা থাকে, আর দাদা তো পাশেই আছে অবভিয়াসলি। তখন হয়তো তুষারদা চ্যানেলে আবার আমরা ফিরে আসবো। ততক্ষণের জন্য সৌম্যজিৎকে পার্সোনালি জানার জন্য, হ্যাঁ, তুষারদাকেও টেক্সট করতে পারেন। আমার সাথে যদি আবার আড্ডা দিতে ইচ্ছে করে বা তুষারদার সাথে আমার স্পেশাল একটা ইন্টারভিউ দেখতে ইচ্ছা করে, আপনারা পিং করে জানাবেন, আমি অবশ্যই আসবো। সৌম্যজিৎকে আরো আরো বেশি করে ভালোবাসুন। আর ঠিক সান বাংলায় সোম থেকে রবি, সান বাংলায় সোম থেকে রবি সন্ধে 7:30টায় 16 সারি সিরিয়ালে সৌম্যজিৎ নামে সৌম্যজিৎ কি করছে সেটা অবশ্যই দেখতে হবে। টাটা।